আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। কোটা আন্দোলন নিয়ে যা বলল জাতিসংঘ। অস্ত্র প্রচার করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন শাহরুখ, কি হয়েছে নায়কের? পঞ্চগড়ে শিক্ষার্থীদের মিছিলের পুলিশের বাধা, 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। রাষ্ট্র এখনো ব্যস্ত, কিভাবে সবকিছু ধামাচাপা দেয়া যায়, কেন তারা আমার বুক খালি করলো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোটা আন্দোলন নিয়ে যা বলল জাতিসংঘ। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের জেরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চলমান আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন। প্রথমেই তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর দেন। বিবৃতিতে তিনি সব ধরনের সহিংসতা দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। চলমান আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকাকালীন নির্যাতনের প্রশ্নে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের সরকার এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রে আমরা বর্তমান পরিস্থিতির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমরা বাংলাদেশে জুড়ে টেলিযোগাযোগ পুনরুদ্ধারের বিষয়ে অবগত। একই সঙ্গে জনসাধারণের ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিষেবাগুলো সম্পূর্ণ এবং নিরবচ্ছিন্ন ব্যবহারের সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি। অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন শাহরুখ, কি হয়েছে নায়কের? কয়েক মাস আগেই আইপিএলের খেলা চলার সময় অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয় তার। যদিও দিন কয়েকের বিরতি নিয়ে কাজে ফেরেন তিনি। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে সপরিবারে হাজির ছিলেন বাদশাহ। সম্প্রতি ফারহা খানের মায়ের দাফনেও দেখা গিয়েছে তাকে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে তার চোখে ছিল রোদ চশমা, দিন হোক বা রাত। অবশেষে সারাদিন এই রোদ চশমা ব্যবহারের কারণটি জানা গেল। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, চোখের সমস্যায় আক্রান্ত অভিনেতা। অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র যাবেন তিনি। শোনা যাচ্ছে আজই যাচ্ছেন শাহরুখ। কয়েকদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। অনন্ত রাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন। সে সময় নাকি মুম্বাইয়ে চোখের চিকিৎসা করান তিনি, কিন্তু তাতে সুরাহা হয়নি বলে জানা গিয়েছে। এবার শোনা যাচ্ছে অভিনেতার চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তারই চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায়। পাঠান ও জওয়ানের মতো অ্যাকশন ভরপুর ছবি দর্শককে উপহার দিয়েছেন শাহরুখ। মাঝে 2024 সালটি বিরতি, খুব শিগগিরই আরও একবার অ্যাকশন হিরো হিসেবে আবারও ধরা দিতে চলেছেন শাহরুখ। ছবির নাম কিং। এই প্রথম ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা, পরিচালক সুজয় ঘোষ, প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। প্রথমে এমন গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায় না, মুখ্য চরিত্রেই অভিনয় করবেন তিনি। পঞ্চগড়ে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে শিক্ষার্থীরা মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। পরে পাউবো কার্যালয়ের সামনে মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল বের করা হয়। মিছিল শুরুর আগে পরে 5 শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বেলা 11টা 50 পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে শিক্ষার্থীরা মিছিল বের করলে সঙ্গে সঙ্গে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে প্রায় 100 গজ সামনে যাওয়ার পর পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কে পানি উন্নয়ন বোর্ড পাউবো এর কার্যালয়ের সামনে মিছিলটি থামিয়ে দেয় পুলিশ। পরে মহাসড়কেই পুলিশ বেষ্টনীর মধ্যে বেঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বি। তার বক্তব্যে পরপরেই পুলিশের তাড়া খেয়ে সটকে পড়েন শিক্ষার্থীরা। মিছিল পরবর্তী বক্তব্যে ফজলে রাব্বি বলেন, সারা দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলনে গুলি চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, অনেক মায়ের কোল খালি করা হয়েছে।
সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত, বিচারসহ 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা 11টা থেকে শহরের জজকোর্ট এলাকার আশপাশে ও সদর হাসপাতালের আশপাশে কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ওই এলাকায় আগে থেকে পুলিশ টহল জোরদার করে। ওই এলাকায় 2-1 জন করে আসা শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছিল পুলিশ। এর মধ্যে হঠাৎ 20 থেকে 25 জন শিক্ষার্থী একত্র হয়ে হাসপাতাল চত্বর থেকে ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। এ সময় তারা আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চায়, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না প্রভৃতির স্লোগান দিতে থাকেন। মিছিলের আগে পরে 5 জনকে আটক করে পুলিশ। রাষ্ট্র এখনো ব্যস্ত কিভাবে সবকিছু ধামাচাপা দেওয়া যায়। কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুম, খুন, নির্যাতন ও আটকের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের দায় রাষ্ট্র আজও স্বীকার করেনি। রাষ্ট্র এখনো ব্যস্ত কিভাবে সবকিছু ধামাচাপা দেওয়া যায়। রাষ্ট্র আজ মেকি কান্না কাঁদছে, রাষ্ট্র শোক ঘোষণা করেছে, অথচ এখনো শহীদের প্রকৃত সংখ্যা মানতে তাদের কষ্ট হয়। প্রকৃত শহীদদের শনাক্ত করতে রাষ্ট্রের এখন পর্যন্ত টনক নড়েনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুম, খুন, নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। মিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন দর্শক বিভাগের অধ্যাপক মাহমুদা আকন্দ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে কয়েকদিনের নিহতের ঘটনাগুলোকে জুলাই গণহত্যা নামে অভিহিত করেন অধ্যাপক মাহমুদা আকন্দ। বলেন, এখনো রাষ্ট্রের ভেতরে কোনো মায়া জাগছে না। আমি রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, যারা বলছেন উন্নয়নের জন্য এই আন্দোলন হচ্ছে সহিংস আন্দোলন, তাদের বলছি, আপনারা কাদের জন্য উন্নয়ন করছেন? যাদের জন্য উন্নয়ন করছেন তারা রাস্তায় গুলি খেয়ে মরছে, তারা শহীদ হচ্ছে, কিন্তু আপনারা নমনীয় হচ্ছে না। এর দায় কেউ স্বীকার করছে না। এর দায় সম্পূর্ণভাবে রাষ্ট্রের, সরকারের। আজ মঙ্গলবার দুপুরে 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। তাদের সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চোখে মুখে লাল কাপড় বেঁধে সংহতি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেখানে থেকে তারা মৌন মিছিল বের করেন। কেন তারা আমার বুক খালি করলো? 22 বছর বয়সের জুনায়েদ ফরাজি কৃষক পরিবারের সন্তান ছিলেন। অভাব অনটনের সংসারের পড়ালেখা করা হয়নি। সংসারে বড় ছেলে হওয়ায় শিশু বয়স থেকেই শ্রমিকের কাজ শুরু করতে হয়েছে তাকে। ছোট 2 ভাই ও 1 বোন তার আয় করা টাকায় পড়ালেখা করছিল। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিলদেওয়ানিয়া গ্রামের শাহ আলম ফরাজির ছেলে জুনাইদ। তিনি ঢাকার মিরপুর 10 নম্বর এলাকায় একটি কম্পিউটার সামগ্রী বিক্রির দোকানে শ্রমিকের কাজ করতেন। গ্রামবাসী ও জুনাইদের পরিবার জানায়, শাহ আলম ফরাজি ও ডলি আক্তার দম্পতির 3 ছেলে ও 1 মেয়ে। তাদের মধ্যে জুনাইদ সবার বড়। শাহ আলম অন্যের জমিতে চাষাবাদ করে স্ত্রী, সন্তান ও মায়ের ভরণ পোষণ করছিলেন। অভাবের সংসার হওয়ায় জুনাইদকে সংসারে হাল ধরতে হয়েছে শিশু বয়স থেকে। এলাকার একটি বিদ্যালয়ে তিনি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। এরপর কাজের সন্ধানে গাজীপুরে চলে যান। সেখানে কয়েক বছর জুতা বিক্রির দোকানে কাজ করেন। এরপর 2022 সালের মাঝামাঝি সময়ে ঢাকার মিরপুর 10 নম্বরে একটি কম্পিউটার সামগ্রী বিক্রির দোকানে কাজ নেন। জুনাইদের 1 বোন জাজিরার একটি কলেজে একাদশ শ্রেণীতে, 1 ভাই 9ম শ্রেণীতে এবং আরেক ভাই 2য় শ্রেণীতে পড়ালেখা করছে। তাদের পড়ালেখার জন্য প্রতি মাসে 8,000 টাকা করে পাঠাতেন জুনাইদ। দোকানের মালিক সবুজ আলী মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, গত 19 জুলাই বিকেলে মিরপুরের অবস্থা খারাপ ছিল। পরিস্থিতি খারাপ থাকায় দোকান বন্ধ করে কর্মচারীরা বাসায় ফিরছিলেন। পথে জুনাইদ গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান। ওই রাতে জুনাইদের লাশ বাড়িতে পৌঁছে দেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।